দেখুন বন্ধুরা, এই যে কচুর ডাইগা কাটা হচ্ছে। এই যে কচুর ডাইগা দিয়ে কচু শাক হবে। এই যে দেখেন কাটতেছি কিন্তু। এই যে কচুর ডাইগা খাইতে কিন্তু সেই ভালো লাগে না? শুটকি মাছ হলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু শুটকি মাছ নাই, এইরকমই করবো শুটকি মাছ ছাড়া। শুটকি মাছ দিয়ে করলে তো আমি খাই না। দেখুন বন্ধুরা, কচুর ডাইগা কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন কেমন করে করছি কচুর ডাইগাটা রান্না? আজকে হলো রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করছি, কারণ জিরা আদা বাটা দিয়েও কিন্তু করা যায়। এই যে দেখেন, দেখছেন একদম বাটার মতো হয়েছে। কচু শাক এরকমই হয়। আর এই যে দেখেন সাথে কি আছে, কলা সিদ্ধ, কাঁচা কলা। কাঁচা কলা সিদ্ধটা কিন্তু শুকলা লঙ্কা দিয়ে মাখা হয়েছে। রেডি কিন্তু, একদম রেডি। আর এখানে দেখেন এই যে গরম গরম ভাত, ভাতও কিন্তু রেডি হয়ে গেছে। থালাও কিন্তু এই যে সাথে নিয়ে বসছি। এই যে ভাত কিন্তু থালাতে রেডি করতেছি। তাহলে আজকে কি রান্না হয়েছে? কচু শাক। কচু শাক কি দিয়ে হচ্ছে? পেঁয়াজ কুচি আর হলো রসুন থেতো করে দিছি, লঙ্কাটা পেস্ট করে দিছি। কেন? কচু শাকের মধ্যে লঙ্কা চোচাটা কামড় লাগলে যা ঝাল লাগবে, ওই জন্য পেস্ট করে দিছি, তাহলে লঙ্কার চোচা হবে না। এই যে দেখেন, দেখছেন ভাত কিন্তু গরম গরম ভাত, আর হলো কচু শাক। এই যে দেখছেন একদম ভাত কিন্তু রেডি হয়ে গেল। আর হলো কলা সিদ্ধটাও থালার মধ্যে দিয়ে দেই। আজকে হলো শুকনা খাওয়ার। সবসময় কি ঝোল খাইতে ভালো লাগে? শুকনা শুকনা খাওয়ারও তো ভালো লাগে। গরম গরম ভাত আর হলো সিদ্ধ কচু শাক, আর তার সঙ্গে যদি দুটো বড়া হয়তো, আহা কি টেস্ট! আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ফলো করতে ভুলবেন না। ফলোটা একটু বেশি বেশি করবেন।